দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে। আমরা এটা করতে দেবো না। কালকের যেটা দেখেছেন আপনারা, এটা সবে শুরু। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব। বিজেপির কোনো নেতা বাঁচাবে না। বিজেপি ভালো করে জানে যে বৈমাতৃসুলভ আচরণ বাংলার মানুষের প্রতি, বিশেষ করে গত 4.5 বছরে নির্বাচনে হেরে যাওয়ার পর বাংলার মানুষের প্রতি তারা করেছে, টাকা বন্ধ থেকে শুরু করে বাংলার মানুষকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা, বাংলার মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায় এদের জামানত বাজেয়াপ্ত হবে। আমি বহুদিন ধরে ভাবছিলাম যে আপনাদেরকে বলবো, আজকে বলেই ফেলি। ওনার ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেছেন? মানে ক্যামেরাটা নিচ থেকে নেওয়া হয় যাতে ফ্রেমটা সঠিক আসে। অভিষেক ব্যানার্জি আজ নেতা, আশেপাশে যেন কোনো লোক না চলে আসে। তো ক্যামেরার অ্যাঙ্গেলে আপনাকে তো দেখতে বহু সুন্দর লাগছে, কিন্তু কথা তো সুন্দর নয়। কথার মধ্যে তো ছিল ছোটখাটো অনুব্রত মণ্ডল, না ছোটখাটো অনুব্রত মণ্ডল কেন বলবো, রাজ্যের অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বোলপুর থেকে থ্রেট করতেন, আপনি এখন এয়ারপোর্ট থেকে থ্রেট করছেন। বেশ কিছুদিন ধরে শুরু করেছেন, যেখানে বলছেন যে লক্ষ লোককে নিয়ে নির্বাচন কমিশন ঘিরে ফেলবো। তো বলি কি, নির্বাচন কমিশন তো ঘিরবেন, তো নির্বাচন কমিশনের পাওয়ার সম্পর্কে একটু পড়েছেন, সংবিধানে একটু পড়েছেন? এই যে বাংলা বাংলা করে আন্দোলন করছিলেন, তো আপনার নেতারা তো বাংলায় কত তারিখ সেটাই তো বলে উঠতে পারছিল না। তো সেরকমই নির্বাচন কমিশন ঘিরবেন তো বুঝলাম, তো পাওয়ার সম্পর্কে আইডিয়া আছে না? খবর কি পৌঁছেছে? সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্ট বলছেন জাতীয় নির্বাচন কমিশনই সঠিক, বাঁচাতে পারেনি কপিল সিব্বলের মতো আইনজীবীরাও। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে যে আধার